দেখো বন্ধুরা, আজকে আমি বানালাম শাহি মালাই প্রন। এটার নাম শাহি মালাই প্রন। তো আমি দাদা সেদিন ইলিশ মাছ এনেছিল বাজার থেকে, তো আমি তার জন্য সর্ষে আর পোস্ত, সাদা সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে মিক্সিতে পেস্ট করেছিলাম। তো সেটাই খানিকটা ছিল আমার কাছে। তো আমি কিন্তু এই যে প্রনটা একটু ভেজে নিয়েছি আগে। এখানে 7 থেকে 8টা প্রন আছে মোটামুটি। দেখতেই পাচ্ছ তোমরা, দেখো এই যে প্রনটা। তো ভেজে নিয়েছি, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর এই যে যে দেখতে পাচ্ছ, আমি এটাকে বলছি শাহি মালাই প্রন। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু শুধু সর্ষে পোস্ত পেঁয়াজ কুচি নেই, সর্ষে পোস্ত বাটার পেঁয়াজ কুচি নেই। আমি বাদামও বেটেছিলাম, কাজু বাদাম, আলুর দম পনির করার জন্য নিরামিষে। তো সেটাও আমি একটু এর মধ্যে দিয়েছি। আমার কাছে ছিল বাটা, সেটা মানে পেস্ট করা মিক্সিতে, সেটাও আমি দিয়েছি। কাজু বাদাম, বাদাম আর ছিল গরম মশলা একসাথে পেস্ট করেছিলাম, একটু জিরে, আদা, টমেটো দিয়ে, সেটাও আমি এর মধ্যে দিয়েছি। আমি কিন্তু নারকেলের দুধ আমার কাছে নেই বলে আমি এমনি আমুল শক্তি বা আমুল তাজা, আমুল গোল্ড যাই থাকে, আমি সেই দুধ দিয়েই কিন্তু বানাই। খেতে কিন্তু এটা বেশ অসাধারণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে এই শাহি মালাই প্রনটা। তোমরা কিন্তু বাড়িতে এভাবে করে দেখতে পারো, দারুণ টেস্ট আসবে এটার, খুব ভালো টেস্ট আসবে। করে দেখতে পারো খেয়ে। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি ভালো করে। তো বাছতেই হয়, চিংড়ি মাছে অনেক জার্ম থাকে, সেগুলোকে পরিষ্কার করতে হয়। বাজার থেকে বাছাই করে দেওয়ার পরও আমি কিন্তু বাড়িতে ভালো করে দেখে নিই। তারপর কড়াইতে ভেজেছি। তারপর একে একে কড়াইয়ের মধ্যে মাছটা উঠিয়ে রেখে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি যে মশলাগুলো বললাম সেই মশলাগুলো একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। তারপর ওইটা একটু নাড়াচাড়া করে যখন দেখলাম তেলটা ছেড়ে দিয়েছে, দুধ দিয়ে দিয়েছি, প্রায় ধরো 2 হাতা মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখো কি সুন্দর একটা গ্রেভি এসেছে। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেছিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করার পর একটু জাস্ট ঢেকে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি উঠিয়ে নিয়েছি। এরম করে খেয়ে দেখো, প্রন ভালোই লাগবে। সবাই আমরা কখনো চিংড়ি মাছের দো পেঁয়াজি করি, কখনো মালাইকারি করি, কখনো আলু দিয়ে ঝোল করি, বা বিভিন্ন রান্নায় স্বাদ বাড়ানোর জন্য আমরা চিংড়ি মাছ ব্যবহার করে থাকি। তো এরকমভাবে একবার করে দেখো, দারুণ টেস্ট আসবে, দারুণ টেস্ট। করে খেয়ে দেখো একবার। তো আমি তোমাদের সাথে ইউটিউবে, আমি অরুন্ধতী তানিয়া বলে আমার চ্যানেল আছে, তো আমার শর্টসেও অনেক ভিডিও ছাড়া আছে, সেগুলো তোমরা দেখো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো। অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করো। আমি এই 6 থেকে 7 মাস ইউটিউবে আছি, তো চেষ্টা করছি চ্যানেলটাকে দাঁড় করানোর। তোমরা আমাকে সহযোগিতা করো, তাহলে আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো দেখো, চলো টাটা, বাই।